আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ঘরোয়া স্বাদে আমড়ার আচার বানাবো ঘরের মশলা দিয়ে। আমি পাঁচফোড়নটা বানাইছি নিজের ঘরের সবগুলো মশলা দিয়ে একসাথে করে। আধা কেজি পরিমাণ আমড়া নিচ্ছি। আমড়াটি আবার বড় বড় গাছ পাকা। পাঁচফোড়নটি টেলে নিচ্ছি আর আমড়াটি এখন আমি ধুয়ে নিব। আর এখানে পরিমাণ মতো গুড় নিচ্ছি। এখানে আমড়াটির মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমড়াটি আমি চুলা পরিষ্কার করে নেব। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সাপোর্ট করলে আমি আরও উৎসাহিত পাবো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আমরা গ্রামে কি করি সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। এই তো আমড়াটি চুলা লাইছি। এখন আমি আমড়াটি 4 টুকরা করব। 4 টুকরা করে যদি আমরার আচারটি বানাই তখন আমড়াটি ভিতরেও পুরোটি মশলা ঢুকে খাইতে অনেক স্বাদ লাগে। আমড়াটি গাছ পাকা তো এই কারণে একটু কাটতে অসুবিধা হয়। ভিতরে আটিটা বেশি শক্ত হয়ে গেছে, তাই একটু সময় নিয়ে আমড়াটি 4 টুকরা করা লাগতেছে। আমড়াটি কাটা হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়নটি শিলপাটায় বেটে নিলাম। এখানে সব ধরনের পাঁচফোড়নের মশলা দিছি, আলাদা শুকনো মরিচ, আলাদা তেজপাতাও দিয়ে দিছি। আমার বাটা হয়ে গেছে। এখানে একটি জায়গায় তুলে রাখছি। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে দিব। আমার চুলে আগুন জ্বালিয়ে দিছি। 1 কাপ পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিছি। এখানে আমি কালো জিরে দিয়ে দিছি, আস্তা 3-4টা শুকনো মরিচ দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিছি। এর মাঝে আমি আমড়াটি দিয়ে দিব। আমড়াটি দিয়ে তেলের মাঝে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো। আগে ভালো করে নেড়ে সবগুলো মিশিয়ে নিব। এখন 5 মিনিট জাল করে নেব। পাঁচ মিনিট জাল করে নিছি। এর মাঝে 1 চামচ নুন দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। এর মাঝে আমি গুড়টা দিয়ে দিব। গুড়টা দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে নিব। গুড়টা গলে যাব, এর থেকে একটু পানি বের হবে। কিছুক্ষণ আমি এখানে জাল করে নিব। ভালো করে মিশাতে হবে। এই যে আস্তে আস্তে গুড়ের থেকে পানিটা বাড়িতেছে, এর ফাঁকে আমড়াগুলো সিদ্ধ হয়ে যাইব। এখন আমি 5 মিনিট জাল করে নেব। ঘন ঘন নাড়তে হইব, না নাড়লে নিচে লাগিয়া যাইব তেল আর গুড়ের মিশ্রণটা। তখন আচারটা খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। এই কারণে ঘন ঘন নাড়া লাগবে। 5 মিনিট জাল করে নেওয়ার পর এখানে পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে চলে আসছে। তখনই বুঝতে হবে যে আমাদের আচারটা 90 ভাগে হয়ে গেছে। এখন এর মাঝে একটু ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে আচারটা অনেক দিন থাকে, নষ্ট হয় না। ভিনেগারটা দেওয়ার পরে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন সবটা আচারের ভিতরে লাগে। এখানে 1 চামচ বিট লবণ দিয়ে দিছি, দিয়ে আবারও নেড়ে নিছি। এখানে পরিমাণ মতো পাঁচফোড়নটা দিবে। পাঁচফোড়নটা বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিছি। নেড়ে ছেড়ে আরও 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে নিলে তখন আচারটা কমপ্লিট হয়ে যাব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এগুলা তুলে নিব। এই যে তুলে নিলাম। দেখেন আচারটা কতটা সুন্দর। আমি আমার বাচ্চাদের জন্য নামিয়ে রাখতেছি একটু। এইভাবে বানাইলে অনেক দিন থাকে, কোনো নষ্ট হয় না। আমরা গ্রামে এভাবেই বানাই। গুড় দিয়ে আমড়ার আচার বানাইলে আচারটা কালারটা অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। লাল লাল জাল জাল আমড়ার আচারটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন।